লগারিদম শেখার জন্য ইন্ডিসেস এই চ্যাপ্টারটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের সবাইকে বলছি, যারা লগারিদম শিখতে চাও তারা আগে ক্লাস 9-এ যে ইন্ডিসেস চ্যাপ্টারটা আছে সেটাকে আগে ভালো করে তোমরা শিখে নিও। লগারিদমের কনসেপ্ট শেখানোর জন্য আমি একটা এক্সপোনেনশিয়াল ফর্ম নিয়ে নিচ্ছি 2³ এটার ভ্যালু কত 8। তাহলে এই যে ফর্মটা, সেই ফর্মে দেখো এই 2টাকে বলা হয় বেস। 2টাকে বেস বলা হয়। এখানে যে 3টা আছে সেটাকে বলা হয় পাওয়ার, আর 8টাকে আমরা ভ্যালু বলছি। এরপরে দেখো, যখন এটাকে আমরা লগ বা লগারিদমে যখন আমরা কনভার্ট করি তখন কি হয় দেখো, লগারিদমকে আমরা অ্যাব্রিভিয়েশনে লগ লিখি। এখানে প্রথম 3টে যে লেটার আছে সেটা আমরা LOG এই ফর্মে লগ লিখি। তাহলে দেখো এটাকে কেমনভাবে আমরা প্রেজেন্ট করছি, লগ ভ্যালু অর্থাৎ লগ 8 বেস এখানে যা ছিল, মানে বেস এখানে 2 হবে, এইভাবে লিখতে হয়। লগ 8 বেস 2 ইকুয়াল টু দ্য পাওয়ার, অর্থাৎ এখানে যে পাওয়ারটা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 পাওয়ার ছিল, তাহলে এখানে 3 হবে। তাহলে এখানে 3 হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, 2³ ইকুয়াল টু 8 এবং লগ 8 বেস 2 ইকুয়াল টু 3, এই দুটো স্টেটমেন্ট কিন্তু একদম একই। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে আর এটা হচ্ছে লগারিদম ফর্মে। আমি আরও কয়েকটা এক্সাম্পল তোমাদের বলছি। দেখো এখানে মনে করো 5² ইকুয়াল টু 25, এটা আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়েছি। এটা যখন আমরা লগারিদমে কনভার্ট করব তখন কেমন লিখব, তখন আমরা লিখব লগ ভ্যালু, অর্থাৎ এখানে 25 যেটা আছে সেটাকে আমরা লিখব। দেখো লেখার যে প্যাটার্নটা দেখো, এটা কিন্তু লগ এবং 25 এটা এক লাইনে আছে। এরপরে আমরা বেসটা লিখব। তাহলে বেস এখানে আছে, এটা বেস, তাহলে আমরা 5 এখানে লিখলাম ইকুয়াল টু দ্য পাওয়ার, তাহলে এখানে 2 আছে। তাহলে এইভাবে আমরা যখন তখন এক্সপোনেনশিয়াল ফর্মের স্টেটমেন্টগুলোকে আমরা লগারিদমে কনভার্ট করতে পারি, এবং অঙ্ক করার সুবিধার্থে আমরা যখন তখন এই কনভার্সনটা করতে হতে পারে আমাদের এটা। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু বেসিক ফর্মুলা, যখন তখন আমাদের এটা কাজে লাগতে পারে। তাহলে এই জিনিসটা প্রথম তোমাদের শিখতে হবে, কনভার্সন ফ্রম এক্সপোনেনশিয়াল ফর্ম টু লগারিদম ফর্ম। ওকে, আমি একটা এক্সাম্পল এখানে নিয়ে নিয়েছি, কনভার্ট 3⁻⁻5 ইকুয়াল টু x ইন্টু লগারিদম ফর্ম। ভালো করে বুঝবে, আমি একে একে বেসিকগুলো বলবো এবং সাথে সাথে এক্সাম্পল দিয়ে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে তোমাদের গোটা চ্যাপ্টারটা পুরো, মানে গোটা চ্যাপ্টারের যে কনসেপ্ট আছে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং যতগুলো টাইপের অঙ্ক আছে সেই টাইপের প্রত্যেকটা অঙ্ক আমি করব, তাহলে এক্সারসাইজের সমস্ত অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে অঙ্কটা কী হচ্ছে, কনভার্ট 3⁻⁵ ইকুয়াল টু x ইন্টু লগারিদম ফর্ম। তাহলে আমি বেসিক যে জিনিসটা সেটা তোমাদেরকে আমি বললাম। তাহলে দেখো এখানে কি আছে, 3⁻⁵ ইকুয়াল টু x। তাহলে এখানে দেখো, তাহলে এইটা বেস, এগুলো তোমাদের লেখার দরকার নেই, ডাইরেক্ট আনসারটা লিখলে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এখানে পাওয়ার কিন্তু -5, এটা পাওয়ার, আর এইটা আমরা ধরছি ভ্যালু। তাহলে এটা যখন আমরা লগারিদমে আমরা কনভার্ট করব তখন আমরা কীরকম লিখব, ইন লগারিদম আমরা লিখব লগ ভ্যালু। তাহলে লগ ভ্যালু মানে এখানে এক্স আছে, তাহলে লগ এক্স এক লাইনে লেখাটা হবে। ঠিক আছে, লগ এক্স এই লেখাটা এক লাইন হবে, আর বেসটা হয়ে যাবে তার ঠিক নিচে। তাহলে এখানে বেস 3 আছে, তাহলে এখানে আমরা 3 লিখে দিলাম ইকুয়াল টু দ্য পাওয়ার -5। তাহলে এটাই আমাদের আনসার হবে। তাহলে এটাই আমাদের আনসার হলো যে 3⁻⁻5 ইকুয়াল টু এক্স। এটাকে যদি আমরা লগারিদম ফর্মে লিখি তখন হবে লগ এক্স বেস 3 ইকুয়াল টু -5। দেখো নেক্সট একটা এক্সাম্পল আমরা নিয়েছি, কনভার্ট লগ 81 বেস 3 ইকুয়াল টু 4 ইন্টু এক্সপোনেনশিয়াল ফর্ম। মানে আগের যে এক্সাম্পলটা আমি তোমাদের বললাম ঠিক তার উল্টো, ওখানে ছিল এক্সপোনেনশিয়াল থেকে আমরা লগারিদমে গেছি, এখানে লগ থেকে আমরা এক্সপোনেনশিয়ালে যাব। তাই তোমরা এটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে দেওয়া আছে লগ 81
বেস 3 ইকুয়াল টু 4। পরিষ্কার? তাহলে এখানে দেখো কীভাবে আমরা কনভার্টটা করব। কনভার্ট হচ্ছে 3^4, এই যেভাবে ওয়েটা তোমরা খেয়াল রাখবে, যেটা বেস আছে সেই বেসের পাওয়ারে যাবে ভ্যালুটা, ঠিক আছে? তাহলে 3^4 এটাকে আমরা লিখতে পারি এইভাবে এক্সপোনেনশিয়াল ফর্মে, 3^4 ইকুয়াল টু 81, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কনভার্ট করব যে 3^4 ইকুয়াল টু 81। তাহলে এইটা গেল লগারিদম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে যদি কনভার্ট করতে পারে তাহলে আমরা 3^4 ইকুয়াল টু 81 লিখব, আর এটাই আনসার হবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাচ্ছি, একদম সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে প্রত্যেকটা অঙ্ককে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এরপর আমি একটা এক্সাম্পল নিয়েছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হোয়ার লগ এক্স বেস 4 ইকুয়াল টু 2.5। দেখো এই অঙ্কটা তোমাদের আমি করে দেখাচ্ছি। তাহলে দেওয়া আছে লগ এক্স বেস 4 ইকুয়াল টু 2.5, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ হবে, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাব। তাহলে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাওয়ার জন্য 4 টু দি পাওয়ার 2.5 হবে। তাহলে 4 টু দি পাওয়ার 2.5 ইকুয়াল টু এক্স। তাহলে অলরেডি আমরা এক্সের ভ্যালু পেয়েই গেলাম। তাহলে এটা ক্যালকুলেশন যখন আমরা করব, এক্স ইকুয়াল টু, তা দেখো এটাকে আমরা 2² লিখতে পারি, 4কে আমরা 2² লিখতে পারি। আর 2.5 মানে কত? 2.5 মানে হচ্ছে 2.5 ইকুয়াল টু 2.5/10, মানে এই পয়েন্টটা যদি আমরা সরিয়ে দিই তাহলে 25/10 হবে। এটা যদি আমরা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসি তাহলে 5 যা 5 2 যা মানে 5/2, তাহলে এখানে 5/2 হলো। তাহলে এরপরে দেখো যখন এই ব্র্যাকেটটা ওপেন হবে তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5/2, তাহলে এখানে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? এই দুটো 2 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 ইজ দ্য আনসার, ঠিক আছে? তাহলে এইভাবে এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে হবে যেখানে এক্সের ভ্যালু বার করতে দিয়েছে। তবে এরপরের কোয়েশ্চেন আমি নিয়েছি, সলভ লগ এক্স বেস 3√2 ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, আমি আস্তে আস্তে একটু কঠিনের দিকে অঙ্ক যাচ্ছি। তাহলে লগ এক্স বেস 3√2 যেটা দেওয়া আছে ইকুয়েশনটা সেটা লিখলাম। এরপরে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে যাব। তাহলে এখানে হবে 3√2 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এক্স। এরপর এটাকে আমরা সলভ করব। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে এক্স ইকুয়াল টু পাবো 3√2 ইন্টু 3√2 ইন্টু 3√2, ঠিক আছে? এখানে 3 আছে বলে আমি ভেঙে দেখালাম, না হলে ডাইরেক্ট করতাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 3³ ইন্টু √2 কিউব। তাহলে এটা 3 3 যা 9, 3 যা 27 ইন্টু, দেখো এখানে √2 দুটো মানে 2 পাবো, আর একটা √2 সাথে থেকে যাবে। তাহলে 27 ইন্টু 2 মানে 54√2। তাহলে 54√2 ইজ দ্য আনসার। বুঝতে পারলে? তাহলে এইভাবে সলভগুলো করতে হবে। আমি একটু কঠিন সলভের দিকে যাচ্ছি, আরও দু একটা আমাদের সলভ আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা এই ধরনের সমাধানগুলোকে বা সলভগুলোকে করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, এটাও সলভ একটা, লগ 2x + 3 বেস 4 ইকুয়াল টু 3/2। তাহলে এটাকেও আমরা এক্সপোনেনশিয়ালের ফর্মে নিয়ে আসবো। তাহলে 4 টু দি পাওয়ার এইটা হবে 3/2 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা অর দিয়ে লিখবো 4 টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 2x + 3। এরপরে দেখো এক্সপোনেনশিয়াল ফর্মে বা ইন্ডিসেসে আমরা শিখিয়েছিলাম যে যেটা বেস থাকবে সেটাকে কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে 4কে আমরা 2² লিখবো, তাহলে 2² লিখলাম, আর বাইরে 3/2 ছিল তাহলে এটা ইন্টু 3/2 হবে, আর এখানে 2x + 3 আছেই। তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x + 3 ইকুয়াল টু 2³ দ্যাট ইমপ্লাইজ 2x + 3 ইকুয়াল টু 8, 2x ইকুয়াল টু 3টা যখন আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি তাহলে 5 হয়ে যাচ্ছে, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 5/2। পরিষ্কার? দেখো নেক্সট কোয়েশ্চেন, ইফ লগ y বেস 2 ইকুয়াল টু x অ্যান্ড লগ z বেস 3 ইকুয়াল টু x, ফাইন্ড 72 টু দি পাওয়ার x ইন টার্মস অফ y অ্যান্ড z।
তাহলে এই অঙ্কটা দেখো কীভাবে করছি। এখানে লগ ওয়াই বেস 2 ইকুয়াল টু এক্স, এটা যদি আমরা এক্সপোনেনশিয়ালে লিখি তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই পাওয়া যাবে। আবার দেখো এইটাকে যদি আমরা লিখি লগ জেড বেস 3 ইকুয়াল টু এক্স, এক্সপোনেনশিয়াল এটাকে লিখে ফেললে আমরা পাবো 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। ঠিক আছে, এরপরে 72, এটা 72 টু দি পাওয়ার এক্স, এটাকে আমাদের ওয়াই জেডের ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে 72কে আমরা লিখতে পারি 8 9 যা, এটা লিখতেই পারি। এবার 8 ইকুয়াল টু কত হয়, 8 ইকুয়াল টু হয় 2 কিউব, আর 9 ইকুয়াল টু হয় 3 স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। এরপরে দেখো এই ব্র্যাকেটটা যখন আমরা ওপেন করছি তখন এই এক্সটা দেখো এই 3x হয়ে যাবে, এখানে 2 টু দি পাওয়ার 3x হবে ইন্টু 3 টু দি পাওয়ার 2x হবে। মানে এই ব্র্যাকেটটা খুললে এই পাওয়ারে যে এক্সটা আছে সেটা ভেতরের পাওয়ারগুলোতে ইন্টু হয়ে যাবে। এরপর দেখো এইটাকে আমরা লিখতে পারি 2x তার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার। ঠিক আছে, এবার 2 টু দি পাওয়ার এক্সের ভ্যালু এখানে কত আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই বসিয়ে দিচ্ছি, ওয়াই কিউব ইন্টু 3 টু দি পাওয়ার এক্সের ভ্যালু এখানে আছে জেড, তাহলে জেড স্কোয়ার। তাহলে এইটাই আনসার হয়ে যাবে ওয়াই কিউব জেড স্কোয়ার। ঠিক আছে, দেখো এরপরে কটা আমি ফর্মুলা তোমাদের বলছি, ফর্মুলা 3 স্ট্যান্ডার্ড ল। প্রথমে 3টে ফর্মুলা বলি। দেখো লগ এম এন, ঠিক আছে, বেস মনে করো এখানে এ আছে, তাহলে এটাকে আমরা এম এন মানে এম ইন্টু এন আছে, এটাকে আমরা লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ, এইভাবে আমরা ভেঙে দিতে পারি। ঠিক আছে, এটাকে প্রোডাক্ট ফর্মুলা বলে। লগ এম এন বেস এ ইকুয়াল টু লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। তাহলে যে কোনো মানে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে যদি বলি একটা এক্সাম্পল নিয়ে, মনে করো লগ এখানে 10 আছে, লগ 10 না নিয়ে আমি মনে করো লগ 16 নিলাম। ঠিক আছে, লগ 16 নিলাম, আর এখানে কোনো বেস দেওয়া নেই, মানে এখানে কিন্তু বেসটা 10 আছে, ওটাকে স্ট্যান্ডার্ড বেস বলা হয়। ঠিক আছে, আমি লগ 16 নিলাম, কিংবা যদি কোনো বেস আমি এক্সই নিয়ে নিই এখানে, তাহলে এটাকে দেখো এটাকে 8 2 যা লেখা যায়, মানে লগ এটাকে আমরা 8 ইন্টু 2 লিখতে পারি, আর এখানে বেসটা এক্সই আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 8 বেস এক্স প্লাস লগ 2 বেস এক্স। এভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড ফর্মুলায় চলে যাচ্ছি। দেখো সেকেন্ড ফর্মুলা হচ্ছে লগ, এখানে যেমন ইন্টু ছিল, এখানে লগ বেসটা এ আছে, এম বাই এন যদি হয় তখন সেটাকে আমরা লিখতে পারি লগ এম বেস এ মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, লগ এন বেস এ। তাহলে এটা হচ্ছে কোসেন্ট ল, এটাকে প্রোডাক্ট ল বলে, এটাকে কোসেন্ট ল বলে। তাহলে এই দুটো শিখে গেলাম, একটা ইন্টু থাকলে কী হয় আর একটা ডিভাইড থাকলে কী হয়। আরেকটা ফর্মুলা হচ্ছে, দেখো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, লগ বেস এ, আর এখানে মনে করো এম টু দি পাওয়ার এন আছে, অর্থাৎ লগের ভেতরে যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে এই পাওয়ারটা না এগিয়ে চলে আসে। ঠিক আছে, এই পাওয়ারটা এর আগে চলে আসে। ঠিক আছে, তাহলে এটা কেমন লেখা যায়, এটাকে লেখা যায় এন, মানে এইখানে যেটা পাওয়ার ছিল সেই পাওয়ারটা আমরা লগের আগে চলে আসলো, এন লগ এম বেস এ যা ছিল তাই, মানে এখানে যে পাওয়ারটা থাকবে, এই যে ভ্যালুটা এখানে এম আছে, তার যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা লগের আগে চলে আসবে। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি তাহলে ভালো হবে। মনে করো লগ 8 আছে, লগ 8 আছে, তাই এটাকে আমরা লিখতে পারি লগ 2 কিউব, 8কে আমরা 2 কিউব লিখতে পারি, এই 3 টাইপের লগের আগে চলে আসলো, তাহলে এটাকে লিখতে পারি আমরা 3 লগ 2, ব্যাস। তাহলে এইভাবে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করি। এবার আরও একটা ফর্মুলা আমি তোমাদেরকে দেখাচ্ছি, লগ এম বেস, মনে করো এখানে এ আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এরকমভাবে ভেঙে দিতে পারি, লগ দেখো এম বাই লগ এ। ঠিক আছে, তাহলে এখানে আমি কোনো বেস দিইনি, মানে এখানে স্ট্যান্ডার্ড বেসে আছে, বেস 10-এ আছে। ঠিক আছে, কোনো লগে যদি কোনো বেস না থাকে তাহলে ওটা স্ট্যান্ডার্ড বেসে থাকে, বেস 10। ঠিক আছে, তাহলে এখানে তুমি যে কোনো বেসে দিতে পারো, মনে করো এখানে যদি এখানে এক্স দাও তাহলে এটাও এক্স হবে,
যদি এটাকে ওয়াই দাও তাহলে এটাও ওয়াই হবে। তাহলে এভাবে যে কোনো লগারিদমকে আমরা ভাঙতে পারি, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল একটা বলছি যে এখানে মনে করো কোনো জায়গায় লগ 5/3 আছে, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি লগ 5/log 3। কোনো বেস দিনই, মানে এখানে স্ট্যান্ডার্ড বেস 10 আছে, ইচ্ছে মতো এখানে কেউ একই এখানে এ দিতে পারে, এখানেও এ দিতে পারে, মানে এখানে যা দেবে এখানে তাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপর দেখো আরও একটা ফর্মুলা আমি বলছি। মনে করো লগ এ বেস বি আছে, এটাকে আমরা 1/log বি বেস এ, এখানে বি হবে, এটা বি হবে আর এটা এ হবে। তাহলে লগ এ বেস বিকে আমরা যখন তখন 1/, করে নিয়ে এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিতে পারি। বোঝা গেল? দেখো আরেকটা ফর্মুলা নিয়ে আমি তোমাদেরকে বলছি। মনে করো লগ, এটা ভালো করে বুঝবে, লগ এ বেস, এটাকে চেন ফর্মুলা বলে, লগ এ বেস বি আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ, এখানে এ লিখলাম, এখানে এক্স লিখছি, ইন্টু লগ, এখানটায় আমরা এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, ইন্টু লগ ওয়াই লিখলাম, এখানে জেড লিখলাম, ইন্টু লগ জেড, আর এখানে আমরা বি লিখলাম। মানে এই যে এ বেস বি, এটাকে দেখো কত বড় এভাবে চেনভাবে ভাঙা যায়। দেখো প্রথমটাতে এ আছে, এইখানটাতে এ আছে, আর এইখানটাতে বি আছে, মাঝখানেগুলো সব আমরা ইচ্ছে মতো এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে। এটা কোন ফর্মুলা থেকে আসে? দেখো লগ এ বেস বি, এটাকে আমরা কি একটু আগে শিখলাম যে এটাকে লগ এ বাই লগ বিতে ভাঙা যায়, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা দেখো লগ এ বেস এক্স, এটাকে যদি আমরা লগ এ বাই লগ এক্স, লগ এক্স বাই লগ ওয়াই বাই লগ জেড বাই লগ বি, এভাবে যদি আমরা ভেঙে দিই, তাহলে দেখো এই এক্স এক্স কেটে যাবে, ওয়াই কেটে যাবে, জেড কেটে থাকবে, পড়ে থাকবে কি লগ এ বাই লগ বি, অর্থাৎ লগ এ বেস বি। তাহলে এই ফর্মুলাটাকে চেন ফর্মুলা বলা হয়। এটা যে কোনো জায়গায় কিন্তু খুব কাজে লাগে, তাই এই ফর্মুলাটাকে ভালো করে বুঝতে হবে। দেখো এমএল আগারওয়াল ক্লাস 9.8-এর, সরি 9.2-এর আমি কতগুলো অঙ্ক নিয়েছি, এগুলো সব এক্সারসাইজ 9.2-এর হচ্ছে 9.2। তাহলে সিম্পলিফাই দ্য ফলোয়িং, এখানে আছে লগ এ কিউব মাইনাস লগ এ স্কোয়ার। তাহলে দেখো ওয়ানের যখন আমরা সামটা করব, আমি সবগুলো ছোটো ছোটো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কোনো বেস নেই, মানে স্ট্যান্ডার্ড বেসে আছে। তাহলে এটা লগ অঙ্কটা যদি আমরা লিখি, তাহলে লগ এ কিউব আছে মাইনাস লগ এ স্কোয়ার আছে। তাহলে এক্ষেত্রে দেখো কী হবে, এই 3টা লগের আগে চলে আসবে, তাহলে এখানে আমরা পাবো 3 লগ এ মাইনাস 2 লগ এ, ঠিক আছে। এবার দেখো 3 লগে থেকে 2 লগে যদি মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব শুধুমাত্র লগে। 3টে চকলেট থেকে 2টো চকলেট চলে গেলে কটা থাকে? একটা চকলেট থাকে, তাহলে এটা লগে হবে, ঠিক আছে। লগে ইজ দ্য আনসার, হয়ে গেল। এরপর দেখো এখানে আছে সেকেন্ডের সামটা হচ্ছে দেখো লগ এ কিউব মাইনাস লগ এ স্কোয়ার আছে, ঠিক আছে। না, এটা সরি ডিভাইড বাই আছে, তাহলে এটা আমরা ডিভাইড করে দিচ্ছি লগ এ কিউব বাই লগ এ স্কোয়ার। এরপর দেখো এই যে পাওয়ারগুলো আছে, লগের ভেতরে পাওয়ার মানে সেটা আগে চলে যাবে, তাই এটা হচ্ছে 3 লগ এ ডিভাইডেড বাই 2 লগ এ। তাহলে এই লগে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3/2 ইজ দ্য আনসার, পরিষ্কার। এরপর 3-এর সামটা করছি আমরা। দেখো 3-এর সামটা কী আছে, লগ 4 বাই লগ 2 আছে, লগ 4 বাই লগ 2, ঠিক আছে। তাহলে লগ 4কে আমরা কি লিখতে পারি, লগ 2 স্কোয়ার বাই লগ 2। তাহলে এই যে স্কোয়ারটা আমরা পেলাম, সেই স্কোয়ারের 2টা আগে চলে আসবে, তাহলে 2 লগ 2 বাই লগ 2 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু 2 ইজ দ্য আনসার, ঠিক আছে। এরপর দেখো 4-এর সামটা করছি। 4-এর সামটা আছে লগ 8 লগ 9 বাই লগ 27 তাহলে এখানে দেখো 8কেও আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে দেবো, 9কেও ভেঙে দেবো, আর 27কেও ভেঙে দেবো। তাহলে আমরা পাচ্ছি লগ 8 মানে 2 কিউব, এখানে পাচ্ছি লগ 9 মানে 3 স্কোয়ার ডিভাইডেড বাই লগ 27 মানে 3 কিউব, পরিষ্কার। এরপর যতগুলো ভেতরে লগের ভেতরে পাওয়ার আছে সেগুলো সব আগে চলে আসবে, মানে 3 লগ 2 এখানে পাবো ইন্টু 2 লগ 3 ডিভাইডেড বাই 3 লগ 3।
তাহলে লগ থ্রি ক্যান্সেল হয়ে গেল, পুরোটা ইন্টু ফর্মে আছে, 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 2 log 2 ইজ দ্য আনসার। বা এটাকে log 4ও করা যাবে, কারণ এই 2টা আবার এইদিকে ফিরিয়ে আমরা 2 স্কোয়ার লিখে নিয়ে log 4 লিখতে পারি, তাহলে এটাই আনসার হয়ে গেল। এরপরে 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা আছে log 27 বাই log √3 আছে। 27কে আমরা 3 কিউব লিখতে পারি, log 3 কিউব বাই এটাকে আমরা লিখছি দেখো 3 টু দি পাওয়ার হাফ লিখছি, ঠিক আছে। রুট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার মানে √2 মানে 2 টু দি পাওয়ার হাফ হচ্ছে, এই রুটটা মানে হচ্ছে পাওয়ারে হাফ, ঠিক আছে। তাহলে এরপরে দেখো, তাহলে এখানে আমরা এই পাওয়ারটা আগে চলে আসছে মানে 3 log 3, আর এখানেও হাফটা আগে চলে আসছে log 3, তাহলে log 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 × 2 = 6 আসবে আনসার, ঠিক আছে। আর একদম শেষের অঙ্কটা যেটা দেখো 6-এর অঙ্কটা আছে log 9 মাইনাস log 3 হোল ডিভাইডেড বাই আছে log 27, তাহলে এখানেও সবগুলো আমরা ব্রেক করে দেবো, ঠিক আছে। দেখো 9টা তোমার এটা লেখা যায় 3 স্কোয়ার, মানে এটা পাবো আমরা 2 log 3, আর log 3কে তো আর ভাঙা যাবে না, বাই এখানে 27 মানে 3 কিউব, তাহলে 3 log 3, তাহলে log 3টা ওপর থেকে কমন যাচ্ছে, তাহলে log 3 দেখো কমনই নিলে, বা কমন যদি নাও নি, দেখো 2 log 3 থেকে log 3 মাইনাস দিলে শুধু log 3 থাকে, ঠিক আছে, log 3 থাকে, তাহলে log 3 বাই 3 log 3, তো এটা ক্যান্সেল হয়েছে log 3টা, তাহলে 1/3 ইজ দ্য আনসার, ঠিক আছে। 2-এর 5-এর যে সামটা আছে সেটা আমি সলভ করে দেখাচ্ছি। 2 log 2 প্লাস log 5 মাইনাস হাফ log 36 মাইনাস log 1/30, তাহলে এটা ইকুয়াল টু দেখো কীভাবে করছি, এই যে 2টা আছে সেই 2টাকে আমরা ভেতরের 2 যেটা আছে তার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে log 2 স্কোয়ার প্লাস log 5 অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে যেটা হাফ আছে সেটা 36-এর পাওয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস log 36 তার পাওয়ার হাফ মানে এটা √36 মাইনাস log 1/30 ইকুয়াল টু এটা log 4 প্লাস log 5 মাইনাস log এটা 6 হয়ে যাচ্ছে, কারণ 6 6 36 হয়, তাহলে এটা 6 হয়ে যাচ্ছে, মাইনাস এটা log 1/30 থাকুক, ঠিক আছে। এখানে কোনো কিছু বেস নেই, লগের একটা লগেও এখানে বেস নেই যেহেতু, তাহলে এটা স্ট্যান্ডার্ড বেসে আছে, তাহলে এখানে যতগুলো প্লাস আছে সেগুলো সব একটা বেসের মধ্যে ইনটু হবে, আর যেটা মাইনাস আছে সেটা ডিভাইড হবে, তাহলে আমরা একটা লগ লিখলাম এখানে লগ, এরপরে দেখো প্লাস আছে এখানে 4 আছে 5 আছে আর নেই, তাহলে 4 × 5 ডিভাইডেড বাই যেটা মাইনাস আছে সেগুলো নিচে হবে 6 × এখানে 1/30, তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে গেল 5, আর ইকুয়াল টু log 4 × 5, আর এই যে এটা 1/5 আছে সেটা ওপরে উঠে যাবে, তাহলে × 5 ইকুয়াল টু log 5 5 25 4 100, ঠিক আছে। আর দেখো এটা log 100কে আমরা লিখতে পারি log 10 স্কোয়ার ইকুয়াল টু 2 log 10, আর log 10-এর ভ্যালু হচ্ছে 1, কারণ এখানে কোনো বেস নেই মানে 10 বেস আছে, তাহলে log 10 বেস 10 ইকুয়াল টু 1 হয়, তাহলে 2 × 1 ইকুয়াল টু 2 ইজ দ্য আনসার। দেখো নেক্সট যে সামটা সেটা হচ্ছে ইভ্যালুয়েট দ্য ফলোইং, এইটের সামটা করছি আমি, 2 log 5 বেস 10 প্লাস log 8 বেস 10 মাইনাস হাফ log 4 বেস 10, ঠিক আছে। আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক করছি, এখানে 2-এর আন্ডারে সব অনেকগুলো অঙ্ক ছিল, কিন্তু আমি দুটো অঙ্ক এখানে আমি সিলেক্ট করে নিলাম, এই দুটো অঙ্ক করলে তোমরা সব অঙ্কগুলো পারবে, ঠিক আছে। তাহলে এটাতেও দেখো এখানে যে 2টা আছে সেটা আমরা 5 স্কোয়ার করে দেবো, তাহলে log 5 স্কোয়ার বেস 10টা রেখে দিলাম প্লাস log 8 বেস 10 মাইনাস এই হাফকে আমরা 4-এর পাওয়ারে লিখে দেবো মাইনাস log 4 বেস 10 আর এখানে পাওয়ারে হাফ, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে এটা log 25 বেস 10 প্লাস log 8 বেস 10
মাইনাস এইটা হয়ে যাচ্ছে 4^½ মানে √4 ইকুয়াল টু 2, তাহলে লগ 2 বেস 10। এরপরে দেখা যাচ্ছে এখানে সব বেসগুলো 10 আছে, তাহলে যেটা প্লাস সেটা ইন্টু হবে, যেটা মাইনাস সেটা ডিভাইড হবে। তাহলে একটা লগ লিখলাম, লগ বেস 10 এটা লিখে দিলাম, আর এরকম লিখে দিচ্ছি। তাহলে 25 ইন্টু 8 ডিভাইডেড বাই 2, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 4 ইকুয়াল টু লগ 100 বেস 10 ইকুয়াল টু লগ 100কে আমরা লিখবো 10² বেস 10 ইকুয়াল টু 2টা আমরা লগের আগে নিয়ে চলে আসলাম, তাহলে 2 লগ 10 বেস 10, ঠিক আছে। তাহলে 10 বেস 10কে আমরা 1 লিখবো, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 2 ইজ দ্য আনসার। ওকে, দেখো নেক্সট যে সামটা আছে সেটা হচ্ছে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ এ সিঙ্গেল লগারিদম। তাহলে এখানে আছে হাফ লগ 36 প্লাস 2 লগ 8 মাইনাস লগ 1.5। তাহলে এখানে আমরা যে হাফটা আছে সেটাকে আমরা 36-এর পাওয়ার লিখে দিচ্ছি, তাহলে লগ 36 পাওয়ারে হাফ, প্লাস এই 2টাকে আমরা 8-এর পাওয়ারে নিয়ে যাচ্ছি, লগ 8² মাইনাস লগ এটা 1.5কে আমরা লিখছি 15/10। পরিষ্কার বোঝা গেল। এখানে দেখো প্রত্যেকটা লগে কিন্তু কোনো বেস নেই, মানে এখানে স্ট্যান্ডার্ড বেসে আছে, মানে বেস 10, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এক লাইন করে দিচ্ছি, কারণ 36-এর পাওয়ার হাফ মানে এটা লগ 6 প্লাস লগ 64, 8 8 যা 64 মাইনাস এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে হচ্ছে তো 5 3 যা 5 2 যা, তাহলে এখানে হচ্ছে লগ 3/2। এরপরে এটাকে আমরা লিখতে পারি কি, দেখো যেগুলো প্লাস আছে সেটাকে আমরা ইনটু ফর্মে লিখবো, একটা লগ লিখলাম তার বেস কিছু নেই মানে বেস 10 আছে। এরপরে যেখানে প্লাস আছে সেটা 6 এখানে ইন্টু 64, 6 ইন্টু 64 ডিভাইডেড বাই 3/2, ঠিক আছে, ইকুয়াল টু লগ 6 ইন্টু 64/3, আর এই 2টা উপরে চলে যাবে ইন্টু 2, তাহলে 3 2 যা 6 ইকুয়াল টু লগ এখানে হচ্ছে এইটা হচ্ছে 2 2 যা 4, তাহলে 2² লিখলাম, আর এটাকে আমি লিখে দিচ্ছি 2^6, ঠিক আছে, ইকুয়াল টু লগ, তাহলে এটা হয়ে যাচ্ছে 2^8, 8টাকে আগে নিয়ে চলে আসলাম মানে লগের জাস্ট আগে, তাহলে 8 log 2। তাহলে দেখো একটা লগারিদমে কিন্তু চলে এসছে, তাহলে দিস ইজ দ্য আনসার। দেখো নেক্সট সামটা, প্রুভ দ্য ফলোয়িং লগ 4 বেস 10 ডিভাইডেড বাই লগ 2 বেস 10 ইকুয়াল টু লগ 9 বেস 3। তাহলে এটা আমরা LHS লিখবো, LHS ইকুয়াল টু লগ 4 বেস 10 ডিভাইডেড বাই লগ 2 বেস 10 ইকুয়াল টু, দেখো এটাকে আমরা কি লিখতে পারি, লগ 2² লিখলাম বাই 10 বেস 10 ডিভাইডেড বাই লগ 2 বেস 10। এরপরে এই 2টা লগের আগে চলে আসছে, তাহলে 2 লগ 2 বেস 10 ডিভাইডেড বাই লগ 2 বেস 10, ঠিক আছে। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 2। এরপরে দেখো এটা 2 করলাম, এবার RHS এর ভ্যালুটা আলাদা করে বার করছি, RHS ইকুয়াল টু লগ 9 বেস 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লগ 3² লিখতে পারি 9কে বেস 3, ঠিক আছে। এই 2টাকে আমরা লগের আগে নিয়ে আসলাম, তাহলে 2 লগ 3 বেস 3, তাহলে লগ এ বেস এ সবসময় 1 হয়, তাহলে এটা আমরা পাচ্ছি 2 ইন্টু 1 ইকুয়াল টু 2 ইজ দ্য। তাহলে এখানে দেখো আমরা LHS এর ভ্যালু 2 এসছে, RHS এর ভ্যালু 2 এসছে, তাহলে LHS ইকুয়াল টু RHS, এটা প্রুভড হয়ে গেল। ওকে, দেখো নেক্সট যে সামটা আছে, প্রুভ দ্য ফলোয়িং, ওটা 1 ছিল, এটা 2, লগ 25 বেস 10 প্লাস লগ 4 বেস 10 ইকুয়াল টু লগ 25 বেস 5। তাহলে এটাও আমরা LHS RHS লিখে করবো, LHS ইকুয়াল টু লগ 25 বেস 10 প্লাস লগ 4 বেস 10 ইকুয়াল টু লগ 25কে 5² লিখলাম বেস 10 প্লাস লগ এখানে লিখছি 2² বেস 10। ভেতরে কোনো কম্পোজিট নাম্বার থাকলে সেটা সাধারণত চেষ্টা করবে প্রাইম নাম্বারে লেখার, প্রাইমের পাওয়ারে চলে আসবে। তাহলে এখানে দেখো এই 2টা আগে চলে আসলে 2 লগ 5 বেস 10 প্লাস 2 লগ 2 বেস 10, ঠিক আছে। আর তাহলে এখানে দেখো বেসগুলো 2টা যদি আমরা কমন নিই,
দেখো এখানেও 2 আছে আর এখানেও 2 আছে, 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা লগ 5 বেস 10 প্লাস লগ 2 বেস 10। ঠিক আছে, তাহলে এখানে প্রোডাক্ট লটা লেগে যাচ্ছে, দেখো এখানে বেস 10 আছে, বেস 10 আছে আর প্লাস আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 লগ 5 ইন্টু 2 আর নিচে বেস 10 আছে ইকুয়াল টু 2 লগ 10 বেস 10 ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। পরিষ্কার? তাহলে এলএইচএসের ভ্যালুটা আমরা 2 পেলাম। এবার আরএইচএসের ভ্যালুটাও বের করো। আরএইচএসের ভ্যালুটা কত আছে? লগ 25 বেস 5 আছে ইকুয়াল টু লগ, দেখো 25কে আমরা কি লিখতে পারি? 5 স্কোয়ার লিখতে পারি, আর এটা বেস 5 আছে। এরপর 2টা আগে চলে আসবে, তাহলে 2 লগ 5 বেস 5, আর লগ 5 বেস 5 মানে 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এলএইচএসের ভ্যালু 2 এসছে, আরএইচএসের ভ্যালু 2 এসছে, দেয়ারফোর LHS ইকুয়াল টু RHS। ওকে, দেখো 5-এর সামটা আমরা পড়ে নিচ্ছি। ইফ এক্স ইকুয়াল টু 100 টু দি পাওয়ার এ, ওয়াই ইকুয়াল টু 10,000 টু দি পাওয়ার বি অ্যান্ড জেড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার সি, এক্সপ্রেস লগ 10 রুট ওয়াই হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার জেড কিউব ইন টার্ম অফ এবিসি। তাহলে এখানে একটু আমরা এক্স ওয়াই জেডের ভ্যালুটাকে মডিফাই করে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু দেওয়া আছে টু দি পাওয়ার এ ইকুয়াল টু, দেখো 100 মানে 10 স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 2a হবে। ওয়াই দেওয়া আছে 10,000 টু দি পাওয়ার বি দেওয়া আছে, তাহলে দেখো এখানে 4টে 0 আছে, মানে ওয়াই এটা হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 4b, আর জেডের ভ্যালু তো দেওয়া আছে 10 টু দি পাওয়ার সি। এরপরে আমরা এক্সপ্রেশনটাকে লিখব। এক্সপ্রেশনটা হচ্ছে লগ 10 রুট ওয়াই হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার জেড কিউব ইকুয়াল টু, দেখো তাহলে এটা বাই আছে মানে আমরা লগের মাইনাস লিখবো একই বেসে, তাহলে লগ 10 রুট ওয়াই মাইনাস লগ এক্স স্কোয়ার জেড কিউব। এরপর দেখো এখানে 10 ইন্টু রুট ওয়াই আছে মানে এটাকে প্লাস ফর্মে লেখা যায় একই বেসে, লগ 10 প্লাস লগ রুট ওয়াই, আর এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি, নাহলে মাইনাসে একটু ভুল হয়ে যেতে পারে। তাহলে এটা হবে লগ এক্স স্কোয়ার প্লাস লগ জেড কিউব। এরপর দেখো লগ 10 মানে লগ 10 বেস 10 মানে এটা 1 হয়ে যাচ্ছে, প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার হাফ আছে, রুট মানে ওয়াই টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে হাফ লগ ওয়াই লিখলাম, মাইনাস এটা মাইনাস লগ এক্স স্কোয়ার হবে, তাহলে এটাকে লিখে দিলাম 2 লগ এক্স, এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম, আর এটা মাইনাস সাইন হবে কারণ ব্র্যাকেটটা যখন ওপেন করছি তখন মাইনাসে প্লাস এটা মাইনাস হয়ে যাবে, আর জেড কিউব যেটা আছে সেই 3টা আগে চলে আসবে লগের, তাহলে 3 লগ জেড। এরপরে আমরা কি করব, এখানে ওয়াই এক্স আর জেডের ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, তাহলে 1 প্লাস হাফ লগ ওয়াই, দেখো ওয়াইয়ের ভ্যালু আছে কত 10 টু দি পাওয়ার 4b, ঠিক আছে, তাহলে এখানে লিখলাম আমরা লগ 10 টু দি পাওয়ার 4b মাইনাস 2 লগ এক্সের ভ্যালু আছে, দেখো এক্সের ভ্যালু আছে 10 টু দি পাওয়ার টুয়াইসে, লিখে ফেললাম 10 টু দি পাওয়ার টুয়াইসে মাইনাস 3 লগ, আর জেডের ভ্যালু আছে 10 টু দি পাওয়ার সি, 10 টু দি পাওয়ার সি। ঠিক আছে, তাহলে দেখো এটা হাফ, এটা 1 প্লাস এই 4bটা আগে চলে আসবে, মানে এখানে হবে 4b বাই 2, হাফ তো আগের থেকেই ছিল লগ 10 মাইনাস এখানে 10 টু দি পাওয়ার টুয়াইসে যেটা সেটা আগে চলে আসবে, মানে আর এখানে একটা আগের থেকে 2 ছিলই, তাহলে 4a লগ 10, এখানে একই হবে মাইনাস 3c লগ 10। এরপর যতগুলো লগ 10 এখানে এসেছে এগুলো প্রত্যেকটা 1 হয়ে যাবে, তাহলে সবে মিলে চলে আসছে 1 প্লাস এখানে আসছে, দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে 2b মাইনাস এটা 1 হয়ে যাচ্ছে মানে 4a মাইনাস 3c, তাহলে এটাই আনসার হবে। হ্যাঁ, এটা একবার ঘুরিয়ে লিখে দিতে পারো, নাহলে লেখার দরকার নেই, এটাই আনসার, কারণ এ বি সি এই টার্মে চলে এসছে। ঠিক আছে, তাহলে এটাই আনসার লিখে দেবে। দেখো 6-এর সামটা দেখো, ইফ এ ইকুয়াল টু লগ এক্স বেস 10 ফাইন্ড দ্য ফলোয়িং ইন টার্মস অফ এ। তাহলে প্রথমে যেটা আছে, দেখো প্রথমের যে প্রথমের সামটা আছে এক্স, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু আমরা বার করার জন্য কী করবো, দেখো এক্সের ভ্যালু বার করার জন্য যেটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি, লগ এক্স বেস 10, ঠিক আছে। এবার এটাকে আমরা এক্সপোনেন্ট ফর্মে নিয়ে চলে আসছি, তাহলে এক্সপোনেন্ট ফর্মে যদি নিয়ে আসি তখন আমরা কী পাই,
এটা আমি আগেই বলেছি তোমাদের কীভাবে এটা চলে আসে। তা দেখো এখানে এটা বেস আছে, এখানে লগ এক্স বেস এটা ভ্যালু হয়, আর লগের যেটা প্রেজেন্টেশন সেটা সবসময় পাওয়ার হয়, ঠিক আছে না? তাহলে বেস হচ্ছে 10⁻, এই যে এটা লগের বেস, আর পাওয়ার হচ্ছে এ, তাহলে ইকুয়াল টু এক্স। তা দেখো অলরেডি এই ফর্মটা চলে আসলো, মানে জাস্ট এটাকে আমরা এক্সপোনেন্ট ফর্ম দিলেই এটা ভ্যালুটা চলে আসছে 1 নাম্বারেরটা, ঠিক আছে? তাহলে 10⁻a ইকুয়াল টু এক্স, মানে এক্সের ভ্যালুটা হচ্ছে 10⁻a। তাহলে 1-এরটা হয়ে গেল। এবার 2তে আছে লগ ফিফথ রুট এক্স স্কোয়ার, ঠিক আছে, বেস 10 আছে। তাহলে এটা কেমন হবে দেখো, তাহলে এখানে আমরা কি করব, এটাকে দেখো লগ বেস 10টা থাকুক, এরপরে দেখো এখানে এক্সের স্কোয়ার আছে, এক্সের স্কোয়ার, আর এটা হচ্ছে 1/5 এই র্যাডিক্যাল, মানে দেখো আমি এখানে সাইডে করছি ফিফথ রুট অফ সামথিং, এটা মানে কি a⁻1/5, আর এখানে দেখো এই স্কোয়ারটা আগের থেকেই ছিল, তাহলে 1/5 আর 2 ইন্টু হবে, তাহলে x⁻ হচ্ছে 2/5, পরিষ্কার। এরপরে দেখো এই এক্সের ভ্যালুটা কিন্তু এখানে বার করা আছে আমাদের, আমরা 1 নাম্বার এটা বার করেছি, এটা পুট করে দেবো। তাহলে এটা পুট করলে চলে আসছে লগ, আর এখানে বেস 10 তো থাকছেই, আর এখানে আসছে এক্সের বদলে আমাদের চলে আসবে 10⁻a, ঠিক আছে? তাহলে 10⁻ আমরা a লিখলাম, আর আগে 2/5 ছিলই, তাহলে 2/5, ঠিক আছে? তাহলে ইকুয়াল দেখো এই যে পাওয়ারটা 2a/5 আছে, এই 2a/5টা পুরোটাই কিন্তু লগের আগে চলে আসবে, তাহলে লিখে দিলাম 2a/5, আর এখানে পড়ে কী থাকছে 10/10, ঠিক আছে? তাহলে 10/10-এর ভ্যালু তো 1 হয়, তাহলে এটা আলটিমেট আনসার হচ্ছে 2a/5, ঠিক আছে? এরপর দেখো 3-এর যে সামটা সেটা করছি। 3-এর সামটা হচ্ছে লগ 5x বেস 10, লগ 5x বেস 10 আছে, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট আমরা এই 1 নাম্বারে যে ভ্যালুটা বের করেছি সেটা পুট করে দেবো, তাহলে লগ বেস 10টা থাকুক, আর 5 ইন্টু 10⁻a লিখছি, 5 ইন্টু 10⁻a, ঠিক আছে? এরপরে দেখো এটা কী করবো, লগ 5 ইন্টু 10⁻, যেটা a আছে সেটাকে আমরা এরকম লিখতে পারি যে লগ 5 প্লাস লগ, এখানে লিখতে পারি আমরা 10⁻a, আর বেসটা 10 থাকবে, পরিষ্কার। তাহলে দেখো এটাকে আমরা কি লিখবো, এই যে এটা আছে এটাকে আমরা আগে নিয়ে চলে আসবো, তাহলে আমরা এখানে পাচ্ছি লগ 5, বেসটা লিখলাম না কারণ স্ট্যান্ডার্ড বেস 10 আছে, প্লাস a, আর আমরা লগটা লিখলাম না, লগ 10/10 মানে এটা 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস লগ 5। দেখো 7-এর সামটা, ইফ a ইকুয়াল টু লগ 2/3, b ইকুয়াল টু লগ 3/5 অ্যান্ড c ইকুয়াল টু 2 log root 5/2, ফাইন্ড দ্য ভ্যালু অফ a প্লাস b প্লাস c অ্যান্ড দেন 5⁻a প্লাস b প্লাস c। তাহলে এখানে প্রথমে 1-এরটা করছি, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা প্রথমে আমরা বের করে নিচ্ছি। দেখো তাহলে মানে মডিফাই করে নিচ্ছি যদি প্রয়োজন হয় তো। তাহলে a ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে লগ 2/3, b দেওয়া আছে লগ 3/5, আর c দেওয়া আছে 2 log root 5/2, এটা দেওয়া আছে। এরপর দেখো এগুলোতে মডিফাই করার কিছু নেই, সিটাকে আমরা কি করব, এই 2টা আছে না, এই 2টাকে আমরা পাওয়ারে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কী হবে এটা, তাহলে এটা যদি আমরা লগ লিখি তাহলে এই 2টা এর পাওয়ারে চলে যাবে, মানে কত হবে √5/2, এই পুরোটার হোল স্কোয়ার, মানে এই স্কোয়ার আর এই রুটটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে লগ 5/2। এরপরে আমরা দেখো a প্লাস বি প্লাস সিটা, দেয়ারফোর a প্লাস বি প্লাস সি ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে লগ 2/3 প্লাস লগ যা যা ভ্যালুগুলো আছে 3/5, আর দেখো সি এর ভ্যালুটা এসছে লগ 5/2, লগ 5/2, ঠিক আছে? এরপরে দেখো এখানে কোনো বেস নেই, দেখো এখানে কোনো বেস তো দেওয়া নেই, মানে এখানে সবগুলোর বেস 10 আছে, এর যতগুলো বেস আছে সবার বেস 10 আছে, পরিষ্কার। তাহলে বেসগুলো যদি 10 থাকে তাহলে একই বেস আছে, 10 থাকুক আর যাই থাকুক, তাহলে একই বেসে প্লাস থাকলে কী হয়, ইন্টু হয়ে যায়, প্রোডাক্ট ল এটা। তাহলে লগ একটাই বেস থাকুক, কিছু লিখছি না মানে 10 আছে, তাহলে 2/3 ইন্টু 3/5 ইন্টু 5/2, ঠিক আছে? তাহলে এখানে পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো 2 ক্যান্সেল হয়ে গেল, 3 ক্যান্সেল হয়ে গেল, 5 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু লগ কিছু নেই মানে 1 আছে, আর লগ 1-এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এটাই আনসার।
তাহলে এটা 1-এরটা হয়ে গেল। এরপর তোমাকে দেখো টু এরটা বার করতে বলেছে, তাহলে 2-এরটা দেখো এরটা বার করার পরে 2-এরটা একদম ইজি, 5 তোমাকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, আর যেহেতু 5 a+b+c আমরা 0 বের করেছি, তাহলে 5 0 আর সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1, তাহলে এটা 1 আনসার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কোনো এক্সামে যদি তোমার শুধু এই অঙ্কটা দেওয়া থাকে যে ফাইন্ড 5 a+b+c, তখন কিন্তু এই পুরোটা তোমাকে করে দেখাতে হবে, তারপরে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, মানে ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি না বা পারবও না, কারণ আমরা এই a+b+c ভ্যালু বার করে তো আমরা কী করে বুঝতে পারবো যে 5 কত হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো আমি ডাইরেক্ট এবার 10-এর সামটাতে চলে এসেছি, মাঝে যে অঙ্কগুলো ছিল সেগুলো সিমিলার টাইপের, তাই ওগুলো করলাম না, ওগুলো তোমরা নিজেরাই পারবে, মানে যে টাইপের অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি সেরকমই। তাহলে আমি 10-এর সামটা দেখো ইফ লগ ভি প্লাস লগ 3 ইকুয়াল টু লগ পাই প্লাস লগ 4 প্লাস 3 লগ আর, ফাইন ভি ইন টার্মস অফ দ্য আদার কোয়ান্টিটিস। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখে নাও। লগ ভি লিখে নিচ্ছি আগে, তাহলে লগ ভি প্লাস লগ 3 ইকুয়াল টু লগ পাই প্লাস লগ 4 প্লাস 3 লগ আর। ঠিক আছে, তাহলে এটা জানা আমাদের অত্যন্ত দরকার যে এখানে তোমার কোনো লগে বেস নেই, মানে আমরা স্ট্যান্ডার্ড বেস ধরে অঙ্ক করবো, মানে আমরা ধরে নেব যে এখানে সবার বেস কিন্তু 10 আছে, ধরে নেওয়ার কিছু নেই মানে 10 বেস আছে। তাহলে এখানে কোনো বেস দেওয়া নেই, আমরা কোনো বেস না ধরেই অঙ্কটা করছি। দেখো তাহলে এরপরে আমরা কী করবো, আমাদের টার্গেট হচ্ছে যে ভি মানে ভি ইকুয়াল টু সামথিং এরকম আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই জন্য প্রথম কাজ কি, দেখো এখানে তো লগ ভি আছে প্লাস লগ 3 আছে, এটা একটা লগে ইন্টু হয়ে যাবে, কিন্তু দেখো এইখানে যদি আমরা একটা লগে ইন্টু করতে যাই তাহলে এই 3টা অসুবিধা করবে, তাহলে এই 3টাকে প্রথমে আমরা আর এর পাওয়ারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে অর দিয়ে আমরা লিখবো, অর এলএইচএসটা না লিখলেও চলে, তাও আমি একবার লিখে দিলাম লগ ভি প্লাস লগ 3 ইকুয়াল টু এখানে লগ পাই প্লাস লগ 4, আর এইখানটাতে আমরা কি লিখবো, এই 3টাকে আর এর পাওয়ারে নিয়ে যাচ্ছি, তাহলে লগ আর কিউব। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা যেহেতু সব বেসগুলো একই আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি লগ একটা 3v লিখতে পারি, মানে ভেতরে ইন্টু হয়ে গেল, আর এখানে হয়ে যাচ্ছে লগ, এটা দেখো এটাও ইন্টু হয়ে যাবে, মানে কী হবে পাই ইন্টু 4 ইন্টু আর কিউব। ঠিক আছে, তাহলে ইন্টু হয়ে গেল। এরপরে দেখো আমরা এটা লিখতে পারি, পাশে আমি ফর্মুলাটা লিখছি, ফর্মুলা ইউজড, কী ফর্মুলা, যে লগ এক্স ইকুয়াল টু যদি লগ ওয়াই হয় দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে এইটা আমরা ইউজ করতে পারি, এটা কিন্তু মাথায় রাখবে, এটাকে আমরা ব্যবহার করছি এখানে, কারণ এদিকে এখানেও লগ আছে একই বেসে, এটা অবশ্যই একই বেসে থাকতে হবে, পরিষ্কার। তাহলে এখানে আমরা কী পাচ্ছি 3v ইকুয়াল টু, মানে এটাকে আমরা আর 4 পাই আর কিউব লিখে দিলাম। ঠিক আছে, অর ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা স্ফেয়ারের ভলিউম। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে দেখো কত সুন্দর চলে এসছে, আমাদের এটাই চেয়েছিল ফাইন্ড ভি ইন টার্মস অফ দ্য আদার কোয়ান্টিটিস, মানে এখানে যতগুলো কোয়ান্টিটি আছে সেগুলো দিয়ে ভিকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো 11-এর সামটা, গিভেন 3 ইন্টু লগ 5 মাইনাস লগ 3 মাইনাস লগ 5 মাইনাস 2 লগ 6 ইকুয়াল টু 2 মাইনাস লগ এন, ফাইন্ড এন। তাহলে এই সলিউশনটা আমরা করব, লিখে নিচ্ছি প্রথমে অঙ্কটা, তাহলে এখানে লিখছি না, এখান থেকে অর দিয়ে স্টার্ট করছি। দেখো অর আমরা ইন্টুটা করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 3 লগ 5 মাইনাস 3 লগ 3 মাইনাস লগ 5 প্লাস, দেখো এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 লগ 6 আর এদিকে তোমার রাইট সাইডে আছে 2 মাইনাস লগ এন। ঠিক আছে, দেখো এরপরে কী করছি, এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে লগের আগে যে নাম্বারগুলো আছে সেগুলোকে তোলা, মানে এটাকে পাওয়ারে তুলে দেবো, তাহলে এটা লগ 5 কিউব হবে, লগ 5 কিউব হয়ে গেল। পরে যেটা -3 আছে, -3 যেটা আছে, তাহলে এটা মাইনাস আমরা লিখছি এখানে লগ 3 কিউব, কারণ এখানে লগের আগে যে নাম্বারগুলো আছে সেগুলোকে না তুললে কিন্তু আমরা ইনটু বা ডিভাইড করতে পারবো না। ঠিক আছে, তাহলে মাইনাস লগ
5, এটা তো ফ্রেশ ছিলই। আর এখানে লিখবো প্লাস লগ 6 স্কোয়ার লিখলাম। আর দেখো এইখানে এই 2টাকে আমরা নিয়ে চলে আসছি বাঁ দিকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা -2 লিখছি, -2, ঠিক আছে। -2 তো লিখবই। এখানে দেখো আমরা এরকম লিখতে পারি, এখানে 2 × 1 ভেবে নিয়ে আমরা এখানটাকে একটা লগ 10 দিতে পারি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এটাকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু তোমরা একটা লগে ফর্মেশনটা করতে পারবে না, পুরো এক্সপ্রেশনটাকে একটা লগে নিয়ে আসতে হবে, তবে এই সলিউশনটা করা সম্ভব, ঠিক আছে। তাহলে এরকম যদি কোনো ফ্রেশ নাম্বার থাকে সেখানে আমরা এরকম লগ 10 লিখতেই পারি, কারণ আমরা জানি যে লগ 10 ভ্যালুটা হচ্ছে 1। তাহলে 2 × 1 করে নিয়ে আমরা 1 বদলে লগ 10 বসিয়ে দিলাম। তাহলে এদিকে থেকে যাচ্ছে -log n, ঠিক আছে। তাহলে এখানে -log n আছে, এখান থেকে আমাদের n এর ভ্যালুটা বার করবো। তাহলে এরপরে দেখো আরেকটা কাজ রয়ে গেল, এই যে লগের আগে যে 2টা আছে সেটাকে তো তুলতে হবে, তাহলে এটা 10 স্কোয়ার লিখবো। তাহলে আরেকটা লাইন আমি করে দিচ্ছি, অর log 5³ -log 3³ -log 5 প্লাস log 6 স্কোয়ার -log 10 স্কোয়ার, ঠিক আছে। এই 2টা 10 পাওয়ারে চলে গেল, আর এখানে থাকছে -log n, এটা থাকুক। এরপরে আমরা লেফট হ্যান্ডের আমরা এটা ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে। যেখানে যেখানে প্লাস আছে সেগুলো ইনটু হবে, আর যেখানে যেখানে মাইনাস আছে সেগুলো ডিভাইড হবে। তাহলে একটা লগ আমরা লিখলাম কেন, কারণ দেখো প্রত্যেকটার বেস কিন্তু একই আছে। তাহলে একটা লগ লিখে আমরা প্লাসের জন্য ইনটু করব আর মাইনাসের জন্য ডিভাইড করব। তাহলে দেখো এখানে এইটার জন্য আমরা দেখো একটা লাইন নিয়ে নিলাম, উপরে তাহলে হবে কি 5³ ইনটু, দেখো আর প্লাস কী আছে, এখানে 6 স্কোয়ার আছে, তাহলে 6 স্কোয়ারটা লিখব। আর বাকি সব কিন্তু মাইনাস আছে, তাহলে -3³ নিচে আসবে, এটা 5টা নিচে আসবে, আর একটা এখানে 10 স্কোয়ারটাও নিচে আসবে, পরিষ্কার। তাহলে একসাথেই করে দিলে কি আমাদের অনেকগুলো স্টেপ কমে যায়। আর এখানে -log n আছে, এটা থাকুক, পরিষ্কার। তাহলে এইখানে দেখো কি আসছে, এইখানে আসছে, এখানে ক্যান্সেল করছি আমরা, 10 স্কোয়ার আছে, তাহলে এখানে 5 ক্যান্সেল করে দিলাম, তাহলে 5 স্কোয়ার হচ্ছে, 5 স্কোয়ার হচ্ছে। এখানে ইনটুটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে। লগ, তাহলে 25 × 36, আর এখানে হচ্ছে 27 × 100, ঠিক আছে। তাহলে সুবিধা হবে। আর এইখানে দেখো এটা -log n আছে, এরপরে এখানে দেখো 25, এটা 4 যা 4, 9 যা, আর এখানে হয়ে যাচ্ছে 9, 3 যা। তাহলে সবে মিলে আসছে আমরা log 1/3 = -log n, ঠিক আছে। তা দেখো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা কী করতে পারি, এখানে -1 ভাবতে পারি, আর সেই -1কে আমরা n এর পাওয়ারে তুলে দিতে পারি। তাহলে আমরা অর লিখব log 1/3 = log, কারণ লগকে তো ফ্রেশ করতে হবে, নাহলে কিন্তু আমরা কখনো কম্পেয়ার করতে পারবো না। তাহলে এখানে হবে n⁻⁻1, ঠিক আছে। তাহলে এরপর দেখো লগ এখানেও ফ্রেশ আছে, এখানেও ফ্রেশ আছে, তাই এখান থেকে আমরা ডাইরেক্ট কম্পেয়ার করবো 1/3 = n⁻1, আর n⁻1 মানে কি 1/n, তাহলে 1/n = 1/3, দ্যাট ইমপ্লাইজ n = 3, ঠিক আছে, হুইচ ইজ দ্য আনসার। এবার 12 সামটা, গিভেন দ্যাট log y বেস 10 প্লাস 2 log x বেস 10 = 2, এক্সপ্রেস y ইন টার্মস অফ x, মানে তোমাকে বার করতে হবে y = সামথিং, ঠিক আছে। তাহলে এক্সপ্রেশনটা আমরা লিখে নিচ্ছি, log y বেস 10 প্লাস 2 log x বেস 10 = 2, ঠিক আছে। তাহলে এই যে 2টা, এই 2টাকে আগে পাওয়ারে তুলতে হবে, অর log y বেস 10 প্লাস log x স্কোয়ার হয়ে যাবে, এই 2টা আমরা x এর পাওয়ারে করে দিলাম = 2। তাহলে দেখো এখানে কিন্তু লগ বেস একই চলে এসেছে, তাহলে আমরা কী করতে পারি, একটা লগ লিখবো বেস 10 আর ভেতরে ভেতরে ইনটু, তাহলে x² y লিখলাম = 2। এরপরে দেখো আমি একটু আগেই বললাম তোমাদেরকে আগের অঙ্কটাতে যে 2কে আমরা কম্পেয়ার করতে হবে না, তবে না x² মানে এই লগগুলো ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা 2 × 1 করে এখানে আমরা log 10 লিখে দিলাম, ঠিক আছে। এরপর পরের স্টেপে কী করবো, এই 2টাকে আমরা 10 এর পাওয়ারে নিয়ে যাবো, ঠিক আছে। একদম সোজা কিন্তু অঙ্কগুলো, একটু ধৈর্য ধরে করলেই হবে। x² y = এখানে হয়ে যাচ্ছে তাহলে log 10²। এতক্ষণে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি, কারণ দেখুন এখানেও লগ বেস 10, এখানেও লগ কিছু নেই, মানে বেস 10 আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি অর x²
ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 স্কোয়ার। ঠিক আছে, আমাকে কী বের করতে বলেছে, এক্সপ্রেস ওয়াই ইন টার্ম অফ এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু বার করতে হবে। তাহলে অর ওয়াই ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো 13 ছোটো একটা অঙ্ক, এক্সপ্রেস লগ 2 বেস 10 প্লাস 1 ইন টার্ম অফ লগ এক্স বেস 10, মানে এই ফর্মে তোমাকে সাজাতে হবে। তাহলে দেখো এটা লিখছি, লগ 2 বেস 10 আছে প্লাস 1 আছে, তাহলে এই 1টাকে আমরা কী লিখবো, লগ 10 লিখবো, আগের অঙ্কগুলো তো বললাম। তাহলে এখানে লিখছি আমরা লগ 2 বেস 10, আর এখানে লিখে দিচ্ছি আমরা লগ 10 বেস 10। ঠিক আছে, 10 বেস 10 মানেই তো 1, তাহলে 1-এর বদলে এটা লিখতেই পারি। এরপরে দেখো এখানেও লগ বেস 10 আছে, লগ বেস 10 আছে, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, একটা লগ লিখবো যার বেসটা 10 হবে, আর ভেতরে ইন্টু করে দেবো, তাহলে 2 ইন্টু 10 ইকুয়াল টু লগ 20 বেস 10। দেখো ওই ফর্মে চলে এসেছে, যে ফর্মটা চেয়েছিল ওরা, তাহলে লগ এক্স বেস 10 চলে এসছে, তাহলে এটাই আনসার হয়ে যাবে। তো এরপর 14 সামটা, ইফ a square equal to log x base 10, b square equal to log y base 10 and a square by 2 minus b square by 3 equal to log z base 10, express z in terms of x and y। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করছি, এই দুটো তোমরা a স্কোয়ার আর b স্কোয়ারের ভ্যালুটা নোট করে নেবে প্রথমে। তাহলে এখানে লিখবো আমরা a স্কোয়ার বাই 2 মাইনাস b স্কোয়ার বাই 3 ইকুয়াল টু লগ z। ঠিক আছে, বেস 10। তাই এখানে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালুটা জাস্ট সাবস্টিটিউট করে দেবো যে ভ্যালুগুলো দেওয়া আছে, অর এ স্কোয়ারের জায়গায় বসাবো লগ এক্স বাই 2 মাইনাস বি স্কোয়ারের বদলে লগ ওয়াই বাই 3 ইকুয়াল টু লগ জেড। ঠিক আছে, 10 বেস আছে বলে লিখলাম না, ওটা না লিখলেও চলে। এরপরে দেখো এখানে অর এই যে এইটা লগ এক্স বাই 2 মানে কি, হাফ লগ এক্স, আরেকটা লাইন লিখে দিচ্ছি সুবিধার জন্য, মাইনাস আর এখানে লগ ওয়াই বাই 3 আছে, মানে 1/3 লগ ওয়াই, আর এখানে আছে লগ জেড। তাহলে এই পাওয়ারগুলো না এক্সে চলে যাবে, এই পাওয়ারটা ওয়াইয়ে চলে যাবে, তাহলে কেমন হবে, এক্সকে এই মানে লগের আগেটা ফ্রেশ করতে হবে, নাহলে কম্পেয়ার করা যাবে না। তাহলে লগ এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, মাইনাস এখানে হচ্ছে লগ ওয়াই টু দি পাওয়ার 1/3 মানে কিউব রুট অফ ওয়াই ইকুয়াল টু লগ জেড। অর দেখো এখানে বেসগুলো 10 আছে, কিছু নেই মানে 10 আছে, তাহলে আমরা একটা বেসে লিখে দেবো রুট এক্স বাই কিউব রুট অফ ওয়াই ইকুয়াল টু লগ জেড। দেখো এরপরে এখানেও লগ বেস 10 আছে, এখানেও লগ বেস 10 আছে, তাহলে কম্পেয়ার করা যায়। তাহলে অর আমরা কী লিখব, অর না দেখে দেয়ারফর লিখবো রুট এক্স বাই কিউব রুট অফ ওয়াই ইকুয়াল টু জেড, হুইচ ইজ দ্য আনসার, কারণ আমাকে এটাই চেয়েছে যে এক্সপ্রেস জেড ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এটাই আনসার হয়ে গেল। তো এরপরে 15 সামটা, গিভেন দ্যাট লগ এম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড লগ এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্সপ্রেস দ্য ভ্যালু অফ লগ এম স্কোয়ার এন ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি লগ এম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, লগ এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, আর আমাদের এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে লগ এম স্কোয়ার এন, এটাকে কেমন লেখা যায়, এটা দেখো ভেতরে প্রোডাক্ট আছে, মানে আমরা লগ এম স্কোয়ার প্লাস লগ এন এটা লিখতে পারি। এরপরে এই 2টাকে আমরা বাইরে বের করতে পারি, তাহলে ইকুয়াল টু 2 লগ এম প্লাস লগ এন। এরপরে দেখো এখানে এই লগ এম আর লগ এন এর ভ্যালুগুলো আমরা বসাতে পারছি, কারণ এখানে লগ এম আর লগ এনের ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা আমরা পুট করে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু 2 আর লগ এমের ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস লগ এন আছে এক্স মাইনাস ওয়াই, এই ব্র্যাকেটটা ওপেন করে দিচ্ছি, তাহলে হচ্ছে 2x প্লাস 2y প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো 2x আর এক্সে মিলে 3x আর 2y মাইনাস ওয়াই মানে প্লাস ওয়াই, তাহলে 3x প্লাস ওয়াই। তাহলে আমরা কী পেলাম, দেখো অর দিয়ে এখানে লিখে দিচ্ছি, অর লগ এম স্কোয়ার এন ইকুয়াল টু 3x প্লাস ওয়াই। ঠিক আছে, এই রিলেশনটাই চেয়েছিল, তাহলে এটাই আনসার। এরপরে 18 সামটা আমি ডাইরেক্ট চলে এসেছি, বাকিগুলো ছিল সিমিলার ছিল, তাই 18 সামটা করছি। দেখো লগ এক্স প্লাস লগ 5
ইকুয়াল টু লগ থ্রি, এখানে এক্সের ভ্যালুটা বার করতে বলেছে, মানে ইকুয়েশান সলভ। তাহলে আমরা কী করবো, দেখো আমরা চেক করবো যে লগের আগে কোনো নাম্বার আছে কিনা। দেখো এই রাইট মানে লেফট সাইডটা সেটা আমরা কিন্তু একটা লগে লিখতে পারি, সিঙ্গেল লগে। তাহলে এখানে আমরা কী লিখবো, লগ 5x লিখে দিলাম। আর এই টুটাকে আমরা কী করবো, লগ 3 স্কোয়ার মানে 9 লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানেও লগ বেস 10 কিছু নেই, মানে লগ বেস 10। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, therefore 5x equal to 9, দ্যাট ইমপ্লাইজ x equal to 9/5, ঠিক আছে, হুইচ ইজ দ্য আনসার। তো 18-এর সামটা এখানেও সলভ করতে বলেছে, তাহলে এটা আমি লিখে নিচ্ছি একবার, log 8/log 2 ইন্টু log 3/log √3 ইকুয়াল টু 2 log x, এটা দেওয়া আছে। এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে। তাই এটা কী করবো, দেখো সোজা আছে, log 8 মানে এটাকে আমরা কী লিখতে পারি, log 2q, আর এখানে log 2 অ্যাজ ইট ইজ থাকবে, ইন্টু log 3 থাকুক, আর এটাকে লিখতে পারি আমরা কি, যে log 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, ঠিক আছে। আর এটাকে লিখে দিচ্ছি আমরা log এক্সের স্কোয়ার, পাওয়ারটাকে আগে মানে এই 2টাকে পাওয়ারে লিখে দিলাম। এরপরে দেখো এটাকে এই 3টা যখন আমরা আগে নিয়ে আসবো, তাহলে এটা 3 log 2 হবে, আর বাই log 2 তো আছেই, আর এখানে হচ্ছে log 3 অ্যাজ ইট ইজ থাকবে, আর এটা হয়ে যাবে হাফ log 3। তাহলে দেখো এখানে এই log 2 ক্যান্সেল হচ্ছে, আর log 3 ক্যান্সেল হচ্ছে, পরিষ্কার। আর এদিকে log এক্স স্কোয়ার থাকছে। তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি, দেখো log এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে ক্যান্সেল করার পরে কী থাকছে, এখানে 3 থাকছে, আর এই 2টা ওপরে উঠে যাবে, মানে 3 2 যা 6 হচ্ছে, পরিষ্কার। আর দেখো এখানে কিছু বেস নেই, মানে 10 আছে। তাহলে এরপর আমরা কিন্তু এক্সপোনেন্ট ফর্মে চলে যাচ্ছি, ঠিক আছে। আর এক্সপোনেন্ট ফর্মে যদি না যাও, তাহলে এখানে একটা log 10 দিয়ে দিলেই হবে, কারণ log 10 এর ভ্যালু 1 হয়, ঠিক আছে। আমি কি এক্সপোনেন্ট ফর্মে চলে যাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 or x equal to 10 কিউব ইকুয়াল টু 1000 ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পারলে। তাহলে এই জায়গাটাতে আমরা যেটা এক্সপোনেন্ট ফর্মে চলে গেলাম, সেই জায়গাতে তোমরা এটাকে এরকমও করতে পারো, আমি সাইডটাতে করে দিচ্ছি, এটা যেটা log x স্কোয়ার আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, 6 log আমরা 10 লিখে দিলাম, কারণ log 10 এর ভ্যালু 1 হয়। और আমরা লিখব যে log x স্কোয়ার ইকুয়াল টু log, এটাকে লিখবো 10 টু দি পাওয়ার 6। এরপর আমরা দেখো বোথ সাইডে log আছে, মানে বেস 10 আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, কম্পেয়ার করে x স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6, হুইচ ইমপ্লাইজ x ইকুয়াল টু কিউব রুট অফ আন্ডার রুট অফ 10 টু দি পাওয়ার 6 মানে 10 কিউব, মানে 1000 ইজ দ্য আনসার, ঠিক আছে। তাহলে যে কোনো একটা উপায় তোমরা করতে পারো। দেখো 23-এর সামটা সলভ ফর এক্স দেওয়া আছে, log x প্লাস 1 বেস 3 মাইনাস 1 ইকুয়ালস টু 3 প্লাস log x মাইনাস 1 বেস 3। তা দেখো এটা কীভাবে সলভ করছি আমরা, এই লগগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তাহলে log x প্লাস 1 বেস 3, আর এটা প্লাস আছে, তাহলে মাইনাস হবে লেফট হ্যান্ড সাইডে, log x মাইনাস 1 বেস 3 ইকুয়াল টু, এখানে 3 ছিল, আর এই মাইনাস 1টাকে রাইট সাইডে নিয়ে আসতে তো 4 হয়ে যাবে। তাহলে দেখো এরপরে এখানে log বেস 3 আছে, এখানেও log বেস 3 আছে, তাহলে আর মাইনাস সাইন আছে বলে এটা ডিভাইড হয়ে যাবে। তাহলে log বেস 3 রেখে নিয়ে x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 4। এরপরে দেখো এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে চলে যেতে পারি, এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। আরেকটা হচ্ছে কি, আমরা লগারিদমেও করতে পারি, যে এখানে 4 আছে সেটাকে 4 ইন্টু 1 আমরা লিখবো, আর 1-এর জায়গায় আমরা log 10 বা log 3 বেস 3 এরকম ধরনের কিছু একটা দিয়ে দিলে হয়ে যাবে। আমি দুটো ওয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এক্সপোনেনশিয়ালে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, পরিষ্কার। আর এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু, এটা 81 হচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমরা এক্স প্লাস 1 ইকুয়াল টু 81x মাইনাস 81, और আমরা এক্সটাকে রাইট সাইডে নিয়ে গেলে পাবো 80x, আর এটা যদি আমরা এই মাইনাস 81কে যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে পাবো আমরা প্লাস 82, ঠিক আছে। মানে আমরা এক্সটাকে নিয়ে গেলাম রাইট সাইডে, তাহলে এখানে হচ্ছে 81x মাইনাস এক্স, মানে দ্যাট ইজ 80x, আর 1এর দিকে আমরা মাইনাস 81কে নিয়ে আসলাম, তাহলে এটা প্লাস 81 হয়ে যাচ্ছে 82, ওকে। और x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা
82/80 ইকুয়াল টু 2 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 41/40 ইকুয়াল টু 1/40। ঠিক আছে, দেখো এরপরে আমি লগারিদম ফর্মে কীভাবে অঙ্কটা করতে হবে সেটা আমি তোমাদের বলছি। এখানে আমি এক্সপোনেনশিয়ালটা করে দেখালাম। এরপরে আমি দেখো এই স্টেপটার পরে কী লিখব, লগ এক্স প্লাস 1/x-1, এখানে বেস 3 আছে, ইকুয়াল টু 4 ইন্টু, দেখো এখানে যেহেতু বেস 3 আছে না, তো একেও আমরা লগ 10 না লিখে লগ 3 বেস 3 লিখব, কারণ বেসগুলোকে একই করতে হবে। এরপরে এই 4টাকে আমরা 3 এর পাওয়ারে নিয়ে যাব, অর লগ বেস 3 থাকছে এক্স প্লাস 1/x-1 ইকুয়াল টু আমরা পাচ্ছি লগ বেস 3 পাচ্ছি। ঠিক আছে, এরপর লগগুলোকে যদি আমরা কম্পেয়ার করি তখন পাবো আমরা x+1/x-1 ইকুয়াল টু 3 ঠিক আছে, আশা করি এরপর আর করার দরকার নেই, কারণ এখানে এরপরে স্টেপগুলো করা আছে। এখান থেকে আমরা আনসার পেয়ে যাবো x ইকুয়াল টু 1/40। ঠিক আছে, তাহলে এরকম জায়গায় তোমরা যে কোনো প্রসেসে করতে পারো, হয় তোমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে চলে আসতে পারো, যেটা সুবিধা মনে হবে, না হয় তোমরা লগে রেখে, কিন্তু এইখানে খেয়াল রাখতে হবে যে লগগুলোকে আমরা কম্পেয়ার করব সেই লগগুলোর কিন্তু বেসগুলো একই হতে হবে। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে বললাম যে ম্যাক্সিমাম জায়গায় আমরা লগ 10 দিই। ঠিক আছে, যদি এদিকে লগ 10 থাকে, মানে বেসটা 10 থাকে, তখন আমরা এদিকেও বেস 10 রেখে আমরা লগ 10 লিখতে পারি। পরিষ্কার? তাহলে যে কোনো উপায়ে তোমরা করতে পারো, আইদার এক্সপোনেনশিয়াল ফর্মে অর লগারিদম ফর্মে। তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। তোমাদেরকে আমি লগারিদমের সমস্ত টাইপের অঙ্কগুলো করে দিলাম। আশা করি যে অঙ্কগুলো আমি ছেড়ে দিলাম সেগুলো তোমরা এই ভিডিও দেখে করতে পারবে। তোমরা এই ভিডিওটিকে যতটা পারবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।